আমাকে এই মেয়েকে বিয়ে করতে হবে, আর তবেই তুমি এখান থেকে মালপত্র নিয়ে যেতে পারবে। বস্তির লোকেরা এমনটি বলে কারণ দস্তান তাদের বস্তির নয়, সে বাইরের লোক, আর তাদের বস্তির প্রজাতি দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু দস্তান সোজাসাপটা না বলে দেয় এবং বলে, তোমাদের কাছে আমাকে দেওয়ার মতো কিছুই নেই। এরপর সে চলে যায়, কিন্তু তখনই লোকদের সন্দেহ হয় যে সে একজন ডাকাত, তাই তারা তাকে ধরে ফেলে। তারা দেখে যে তার কানের পিছনে পানির নিচে শ্বাস নেওয়ার জন্য ফুলকা আছে, আর এটা দেখে এক লোক চিৎকার করে ওঠে এবং বলে, এটা তো মিউট্যান্ট। তারপর তারা দস্তানকে বন্দি করে ফেলে আর পানিতে ডুবিয়ে দিতে শুরু করে, যাতে সে মারা গেলে তার দেহ গলিয়ে হাতিয়ার তৈরি করা যায়। কিন্তু তার আগে ডাকাতরা সেই বস্তিতে আক্রমণ করে বসে। অন্যদিকে দস্তান ডুবে যেতে থাকে। তখন দেবসেনা তার সাহায্যে আসে এবং সে বলে, আমি তোমায় বাঁচাতে পারি, কিন্তু বদলে আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। দস্তান রাজি হয়, আর এরপর তিনজন